নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তন্ময় এইচটিডি এর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ই অফিসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিজিটাল সিগনেচার। কারণ ই অফিসে আধার বেস সিগনেচার এখনও চালু হয়নি, তাই ই অফিসে কোনো ডকুমেন্ট সিগনেচার করতে গেলে আপনাকে ডিএসসি বেসটি সিগনেচার করতে হয়। সেই ডিএসসিটা কীভাবে সেটিং করতে হয়, সেই সেটিংটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। যে কোনো ই অফিস অ্যাকাউন্টে ডিএসসি সিগনেচার সেটিং করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ 3টি সফটওয়্যার ইনস্টল করতে হবে। প্রথমে আপনাকে জাভা ইনস্টল করতে হবে, দেন আপনাকে ডিএসসি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তারপরে আপনার যে টোকেন বা ডিএসসি বা যেটা পেন ড্রাইভের মতো যে অংশটি দিয়ে আপনি সিগনেচার করবেন সেটিকে ইনস্টল করে নিতে হবে। একটি কথা আপনাদের জেনে রাখা দরকার যে ডিএসসি চাইলেই আপনি যে কোনো জায়গা থেকে কিনে আনতে পারবেন না। কিছু বিশেষ কোম্পানি আছে যারা আধার বেসড ডিএসসি বানিয়ে থাকে, যেমন সিআরজি কর্পোরেশন বা আরও অনেক কোম্পানি আছে। তাদের কাছে আপনি অর্ডার দিলে তারা ডিএসসি বানিয়ে দেবে। ডিএসসি দু রকমের হয়, একটি শুধু সিগনেচার করার জন্য আর একটি সিগনেচার প্লাস টেন্ডার করার জন্য। ডিএসসি বানানোর জন্য আপনাকে কিছু ডকুমেন্ট প্রোভাইড করতে হবে, যেমন আপনার আধার কার্ড, প্যান কার্ড, আপনার ইমেল আইডি এবং যে ফোন নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটি প্রোভাইড করলে বেস্ট হয়। তো এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিএসসিটা বানিয়ে নেবেন। ই অফিস রিলেটেড আরও বিভিন্ন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আপনারা এইচটিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক ই অফিসের কোনো ডকুমেন্টকে সাইন করার জন্য কিভাবে আমরা আমাদের কম্পিউটার এবং ই অফিস অ্যাকাউন্টে ডিজিটাল সিগনেচারটি সেটিং করতে হয়। প্রথমেই আপনাকে জাভাটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তার জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, আমি এখানে ক্রোম ইউজ করছি, করে আপনি জিআরই ডাউনলোড লিখে সার্চ করবেন। কিন্তু তার আগে আপনাকে জানতে হবে আপনার মেশিনটি কত বিটের মেশিন। তার জন্য আপনি মাই কম্পিউটারের উপর রাইট মাউস ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলেই আপনার মেশিনটি কত বিটের মেশিন সেটি দেখিয়ে দেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 64 বিট অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা রয়েছে। তার মানে আপনাকে 64 বিটের জাভা ইনস্টল করতে হবে, না হলে কাজ হবে না। জিআরই ডাউনলোড লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসছে জাভা ডাউনলোড ফর অল অপারেটিং সিস্টেম, সেটিতে ক্লিক করে আমরা সেখান থেকে উইন্ডোজ অফলাইন 64 বিট এই ভার্সানটিকে ডাউনলোড করব। তার জন্য উইন্ডোজ অফলাইন 64 বিট যে লেখাটা রয়েছে তার উপরে ক্লিক করলেই 64 বিটের জাভাটি ডাউনলোড শুরু হয়ে যাবে। এবং ডাউনলোড হয়ে গেলে সেখান থেকে আমরা জাভাটি ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করলাম এবং যে জাভা ফাইলটি ডাউনলোড হয়েছে তার উপরে ডবল ক্লিক করলেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আপনার কম্পিউটার স্পিডের ওপর নির্ভর করছে যে জাভাটি কত তাড়াতাড়ি ইনস্টল হবে। আমার মেশিনটি অনেক পুরনো, তাই জাভা ইনস্টল হতে একটু টাইম নিচ্ছে। এর মাঝে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব যে এইচটিডি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমাদের যে ইনস্টল প্যানেলটি এসে সেখানে ইনস্টল বটনে ক্লিক করলেই জাভা ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এটা একটা টাইম সাপেক্ষ ব্যাপার, তাই ধৈর্য হারালে চলবে না। আমাদের ধৈর্য রেখে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ফলো করে আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে। এর মাঝে আমরা আমাদের অন্য আরেকটি যে সফটওয়্যার ডিএসসি, সেই সফটওয়্যারটিকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা শুধু লিখব ই অফিস। সেখান থেকে আমরা eoffice.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করব। eoffice.gov.in এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে সেখান থেকে আমরা ই অফিস যে মেনুটি রয়েছে তার উপরে ক্লিক করলে আমরা ডাউনলোড বলে একটি অপশান দেখতে পাবো। ডাউনলোড অপশানে ক্লিক করলে একদম নিচের দিকে আমরা গিয়ে ডিজিটাল সিগনেচার সার্ভিস এটি একটি লিঙ্ক পাবো। সেখানে ক্লিক করলে আমরা সেখান থেকে আমাদের ডাব্লিউপি ই অফিসের জন্য 4.1.7 ভার্সানটিকে ডাউনলোড করতে হবে। 7.0 ভার্সানটি ডাউনলোড করলে কাজ হবে না, তাই 4.1.7 ভার্সানের 64 বিট যে অপশানটি রয়েছে সেই ডাউনলোড বটনে ক্লিক করলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। এর মাঝে আমরা দেখব যে আমাদের জাভা সফটওয়্যারটি কতদূর ইনস্টল হলো এবং এটাকে একটু টাইম দিলেই ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা এখানে দেখছি আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমাদের একবার চেক করে নিতে হবে
যে জাভাটা ঠিকঠাক মেশিনে রান করছে কিনা। তার জন্য উইন্ডোজ আর প্রেস করবেন এবং সেই রান অপশানে গিয়ে আপনারা টাইপ করবেন সিএমডি। কমান্ড প্রম্পটটি ওপেন হলে সেখানে আপনারা একটি কমান্ড টাইপ করবেন, জাভা স্পেস হাইফেন ভার্সান লিখে এন্টার করবেন। তাহলে আপনাদের কোন ভার্সানে জাভাটি রান করছে মেশিনে সেটি দেখিয়ে দেবে এবং কোনো এরর মেসেজ থাকলে সেটাও দেখিয়ে দেবে। যেহেতু আমাদের কোনো এরর মেসেজ নেই, তাই আমরা এখানে বুঝে নিতে পারছি যে আমাদের জাভাটা ঠিকঠাক মেশিন ইনস্টল হয়েছে এবং ঠিকঠাক রান করছে। তো আমরা এখানে কমান্ড প্রম্পটটি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে যেহেতু আমাদের 4.1.7 ভার্সানের ডিএসসি সফটওয়্যারটি ডাউনলোড হতে টাইম লাগছে, তাই আমরা ইঅফিস ওয়েবসাইটে গিয়ে ইঅফিস রিলেটেড আরও যে ডকুমেন্টসগুলো রয়েছে, ইঅফিস রিলেটেড পিপিটি প্রেজেন্টেশন বা ডিএসসি সফটওয়্যার কীভাবে আপনারা ইনস্টল করবেন সেগুলোকে ডাউনলোড করে আপনারা সেগুলোকে স্টাডি করতে পারেন। ডিএসসি সফটওয়্যারটি একটি জিপ ফাইলে ডাউনলোড হবে, তাই আপনারা ডাউনলোড ফোল্ডারে গিয়ে ডিএসসি সফটওয়্যারটিকে আগে আনজিপ করে নেবেন। পরবর্তী সুবিধার্থে আনজিপ করতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। ডিএসসি সফটওয়্যারটিকে রাইট মাউস ক্লিক করবেন, করে যদি উইন্ডোজ ইনস্টল থাকে তাহলে তো খুব সুবিধা হবে এক্সট্রাক্ট করে নিতে। সেখান থেকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে সেই ফোল্ডারটি ওপেন করবেন। করার পরে দুটি ফোল্ডার দেখতে পাবেন। সেখান থেকে আপনারা ডিজিটাল সিগনেচার সার্ভিস 4.1.7 যে ফোল্ডারটি রয়েছে সেখানে ক্লিক করবেন, করে ওপেন করে ডিজিটাল সিগনেচার সার্ভিস 4.1.7 64 বিটের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটির উপর ডবল ক্লিক করলে ইনস্টলেশনের অপশান দেবে। সেখান থেকে নেক্সট করবেন, টার্ম অ্যান্ড কন্ডিশান অ্যাকসেপ্ট করবেন, তারপরে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পরে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এসএসএল সার্টিফিকেটটিকে ইয়েস করবেন, করে ইনস্টল অপশানে ক্লিক করবেন। করলে কিছুটা টাইম নেবে ইনস্টল হতে, ইনস্টলেশন শুরু হবে। এই প্রসেসটি একটি লেন্দি প্রসেস, তাই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন, তাড়াহুড়ো করবেন না, কারণ একবার ভুল হয়ে গেলে আবার আপনাকে নতুনভাবে ইনস্টলেশন শুরু করতে হবে। তাই তাড়াহুড়ো না করে স্টেপ বাই স্টেপ ফলো করে ধীরে ধীরে ইনস্টল হতে দিন। এবং পেছনে একটি দেখবেন একটি উইন্ডো এসছে, খেয়াল করতে হবে আপনাকে, সেটিকে সিকিউরিটি ওয়ার্নিং, সেটিকে ইয়েস করতে হবে। করার পরে ফার্দার ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হবে। এটা যতক্ষণ না আপনি ইয়েস করছেন ততক্ষণ ইনস্টলেশন কমপ্লিট হবে না। এখানে ফিনিশ অপশান চলে এসছে, ফিনিশে ক্লিক করবেন। করলে আমাদের রিডমি ফাইলটি ওপেন হবে, সেটা ক্লোজ করে দেবেন। এখানে দেখার কিছু নেই, এটা ক্লোজ করে দেবেন। শুধু পোর্টটা মনে রাখবেন 55101। ক্লোজ করে ফিনিশ অপশানটি ক্লিক করা তো আগে ছিল, তো ফিনিশ হয়ে যাবে। এরপর কিছুটা ওয়েট করলে আপনাদের উইন্ডোজ ফায়ারওয়াল সিকিউরিটি অ্যালার্টের একটি মেসেজ আসবে। সেখান থেকে আপনারা চাইলে অ্যালাউ অ্যাক্সেস করতে পারেন এবং ক্যান্সেল করে দিতে পারেন। আমার মতে ক্যান্সেল করে দেবেন, না হলে আপনাদের ফায়ারওয়াল ডিএসসি সফটওয়্যারে কিছু ফিচার্সকে ব্লক করতে পারে। এরপরে আমরা ডিএসসি সফটওয়্যারে আনজিপ ফোল্ডার থেকে যে প্রি রিকুইজাইজড ফোল্ডারটি ছিল সেটা ওপেন করব এবং ডিজিটাল সিগনেচার সার্ভিস টেস্টের যে HTML পেজের অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটা ওপেন করার জন্য আমি ওপেন উইথ থেকে ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করে নিলাম, কারণ আমার মাইক্রোসফট এক্সপ্লোরার ডিফল্ট ব্রাউজার হিসেবে ছিল, তাই ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন হলে সেখান থেকে আমরা চেক ফর HTTPS পোর্ট এই বটনে ক্লিক করব এবং দেখে নেব আমাদের ডিএসসি সফটওয়্যারটা 55101 পোর্টে ঠিকঠাক সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা। তো আমরা এখানে চেক ফর HTTPS পোর্টে ক্লিক করার পরে দেখলাম যে 55101 পোর্টে ডিএসসি সফটওয়্যারটি ঠিকঠাক ইনস্টল হয়েছে। এখন যদি আমাদের এখানে একটি এরর মেসেজ শো করতো সাকসেসফুলের জায়গায়, যে ডিএসসি নট রানিং প্রপারলি অন দ্য পোর্ট নাম্বার 55101, এই এররটি সলভ করার তিনটি উপায় রয়েছে। প্রথম উপায়টি হলো আমাদের ডিএসসি সফটওয়্যারের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটিকে আমাদের যতগুলি ব্রাউজার আমরা ইউজ করছি এখানে সবগুলি ব্রাউজারে ইম্পোর্ট করে নেওয়া। এখানে একটি কথা বলে রাখি, যাদের একমাত্র এরর মেসেজটি এসছে তারাই এই স্টেপগুলি ফলো করবে এবং যাদের সাকসেসফুল এসছে তারা এই স্টেপগুলো স্কিপ করে যাবেন।
এখন আমরা প্রথমে ক্রোম ব্রাউজারের সেটিংসটি অন করব। সেটিংসটি অন করে সেখানে আমরা সার্চ বারে সার্চ করব সার্টিফিকেট। সার্টিফিকেটটি সার্চ করলে নিচের দিকে একটি অপশান দেবে সিকিউরিটি। সেই সিকিউরিটি অপশানে ক্লিক করলে, সিকিউরিটি অপশানটির উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো একটি অপশান দেবে ম্যানেজ সার্টিফিকেট। সেই ম্যানেজ সার্টিফিকেটের অপশানের উপর ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটি ইম্পোর্ট করার অপশান দেবে। সেই ইম্পোর্ট অপশানের উপর ক্লিক করলে ওয়েলকাম টু সার্টিফিকেট ইম্পোর্ট উইজার্ড এই প্যানেলটি খুলবে। সেখানে গিয়ে নেক্সট করবেন। নেক্সট করে আপনাদের যে ব্রাউজ অপশান দেবে সেই ব্রাউজ অপশানে ক্লিক করবেন। ব্রাউজ অপশানে ক্লিক করার পরে আপনাদের সার্টিফিকেটটি সিলেক্ট করার জায়গা দেবে। আপনারা যেখানে আনজিপ করেছিলেন সেই ফোল্ডারটি খুলবেন। প্রি রিকুইজাইজড ফোল্ডারের মধ্যে আমাদের সার্টিফিকেটটি রয়েছে ই অফিস CA 2022। সার্টিফিকেটটিকে সিলেক্ট করবেন, করে ওপেনে ক্লিক করবেন। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আমাদের এখানে যে অটোমেটিক্যালি সিলেক্ট দ্য সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। করলে আমাদের সার্টিফিকেটটি অটোমেটিক্যালি তার যে জায়গা সেখানে ইম্পোর্ট হয়ে যাবে এবং একটি সাকসেসফুল মেসেজ আমাদের শো করবে। আপনারা সেটা ওকে করে দেবেন। এরপরে আমাদের এখানে যে পরবর্তী ব্রাউজার মোজিলা ফায়ারফক্স, সেখানেও আমরা এই প্রসেসটি ফলো করব। স্টেপ বাই স্টেপ এই প্রসেসটি ফলো করে মোজিলা ফায়ারফক্সের মধ্যেও আমরা সার্টিফিকেটটি ইম্পোর্ট করব। আমরা চাইলে আমাদের ই অফিসটিকে যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারি। তাই আমাদের মেশিনে যে কটি ব্রাউজার আমরা ইউজ করব সমস্ত ব্রাউজারেই আমরা সার্টিফিকেটটি ইম্পোর্ট করে রাখব। এখন আমরা ফায়ারফক্সের সেটিংস অপশানটি খুলব। সেটিংস অপশানে ক্লিক করে সেখানে সার্চ অপশানে আমরা গিয়ে সার্টিফিকেটটি লিখব। সার্টিফিকেট লেখার পরে একইভাবে আমাদের ভিউ সার্টিফিকেট অপশানটি আসবে। ভিউ সার্টিফিকেট উপরে ক্লিক করব। ভিউ সার্টিফিকেট উপরে ক্লিক করলে এখানে নিচে ইম্পোর্ট অপশানটি আসছে। ইম্পোর্ট অপশানে ক্লিক করব। ইম্পোর্ট অপশানে ক্লিক করার পরে আমাদের সেই সার্টিফিকেটটি এখানে চুজ করার অপশান দেবে। যেখানে আমরা ডাউনলোড ফোল্ডার বা অন্য যে কোনো ফোল্ডার আপনারা রেখেছেন আনজিপ করে, সেই ফোল্ডারটার মধ্যে প্রি রিকুইজাইজড ফোল্ডারে গিয়ে ই অফিস CA 2022 সার্টিফিকেটটিকে সিলেক্ট করে দুটো ট্রাস্ট অপশান আছে, সেই ট্রাস্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। গিয়ে ট্রাস্ট অপশান ক্লিক করে আপনারা ওকে বটনে ক্লিক করলেন এবং মেন প্যানেলের ওকে বটনে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটি ইম্পোর্ট হয়ে যাবে। এখানে সেটিংসটি একটু আলাদা। গুগল ক্রোম এবং উইন্ডোজ এক্সপ্লোরারের সেটিংসটি অলমোস্ট সিমিলার এবং মোজিলা ফায়ারফক্সের সেটিংসটি একটু আলাদা। এখন আমরা উইন্ডোজ এক্সপ্লোরারটি ওপেন করব এবং উইন্ডোজ এক্সপ্লোরারের সেটিংস অপশানে ক্লিক করব। সেটিংস অপশানটি ওপেন করার পরে আমরা সেম প্রসেস স্টেপ ফলো করে আমরা সেটিংসের সার্চ অপশানে গিয়ে লিখব সার্টিফিকেট লিখে সার্চ করলে ডান দিকে আমাদের অপশান দেবে ম্যানেজ সার্টিফিকেট। সেই ম্যানেজ সার্টিফিকেটের উপর ক্লিক করলে আমাদের যে সার্টিফিকেট ইম্পোর্ট উইজার্ড সেই ডায়লগ বক্সটি ওপেন হবে এবং সেখানে গিয়ে আমরা নিচে নেক্সট অপশান থাকবে, নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটি চুজ করার অপশান দেবে। সেখান থেকে আমরা সার্টিফিকেটটি চুজ করব ই অফিস CA 2022। সেই সার্টিফিকেটটি চুজ করে ওপেন অপশানে ক্লিক করব। ওপেন অপশানে ক্লিক করলে আমাদের যে অটোমেটিক্যালি সিলেক্ট দ্য সার্টিফিকেট যে অপশানটি থাকবে সেখানে সিলেক্ট করে দেবো। দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে ফিনিশ অপশানে ক্লিক করলে একটি সাকসেসফুল মেসেজ আসবে। সেখান থেকে আপনারা ওকে বটনে ক্লিক করে দেবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আমাদের যতগুলি ব্রাউজার রয়েছে সবগুলি ব্রাউজারের মধ্যে সার্টিফিকেটটি ইম্পোর্ট করার পরে আমরা আবার ডিজিটাল সিগনেচার সার্ভিস টেস্ট যে HTMLটি ছিল সেটিকে আমরা রান করব এবং আমরা চেক করব আমাদের 55101 পোর্টটি এখন ঠিকঠাক কাজ করছে কিনা। তো চেক করার জন্য আমরা চেক ফর HTTPS পোর্টে ক্লিক করব এবং আমরা আবার দেখব আমাদের যে সাকসেসফুল মেসেজ শো করছে এখানে যে 55101 পোর্টে DSC সিগনেচার সার্ভিসটি ঠিকঠাকভাবে আমাদের রান করছে। সার্টিফিকেটটি ইম্পোর্ট করার পরে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এরর মেসেজ সলভ হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের এররটি রয়ে যায়। যেমন আমরা আবার যদি দেখি যে কোনো টেস্ট করে যে 55101 যে এখনও যে এরর মেসেজ সলভ হয়নি, এখনও রয়ে গেছে নট রানিং, DSC সিগনেচার সার্ভিস ইজ নট রানিং অন দ্য সিস্টেম, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এটা আমরা ক্রোম ব্রাউজারে টেস্ট করছিলাম, আমরা এখন মোজিলা ফায়ারফক্সে গিয়ে এই সেম জিনিসটি টেস্ট করে দেখতে পারি যে আমাদের DSC সিগনেচার সার্ভিসটি 55101 পোর্টে ঠিকঠাক রান করছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে হয়ে থাকে, যেহেতু আমাদের NIC মোজিলা ফায়ারফক্সে প্রেফার করে, সেজন্য অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ক্রোমে যে কাজটি হচ্ছে না সেটি মোজিলা ফায়ারফক্সে ঠিকঠাকভাবে রান করছে।
ফায়ারফক্সে যদি সাকসেসফুলি রান করে তাহলে আমরা ই অফিসটি ফায়ারফক্সে আরামসে আমরা রান করতে পারবো। ই অফিসটিকে ফায়ারফক্সের মাধ্যমে আমাদের করতে হবে। আর যদি ফায়ারফক্সেও আমাদের এরর মেসেজ শো করে তাহলে আমাদের পরবর্তী স্টেপগুলো খুব সাবধানে স্টেপ বাই স্টেপ ফলো করে আমাদের এরর সলভ করতে হবে। এখানে আমরা টেস্ট করছি, দেখছি এখানে ফায়ারফক্সে আমাদের এরর মেসেজটি শো করছে, তাই আমরা এখানে আমাদের পরবর্তী সলিউশনটি দেখব। পরবর্তী সলিউশনের প্রথমে আমরা আমাদের ডেস্কটপে যে ডিএসসি লোগো রয়েছে তার উপর ডবল ক্লিক করব, করে দেখব যদি আমাদের কোনো সাকসেসফুল মেসেজ শো না করে তাহলে বুঝতে হবে ডিএসসি সফটওয়্যারটি 55101 পোর্টে ঠিকঠাকভাবে রান করছে না। তার জন্য আমাদের 55101 পোর্টটিকে ক্লিয়ার করতে হবে আগে। সেই জন্য আমরা উইন্ডোজ আর ক্লিক করে কমান্ড প্রম্পটটি টাইপ করব এবং কমান্ড প্রম্পটটি সিএমডি টাইপ করে কমান্ড প্রম্পটটি ওপেন করব এবং সেখানে একটি আমরা কমান্ড লিখব। কমান্ডটি হলো নেটস্ট্যাট স্পেস -ano স্পেস বার স্পেস দিয়ে আমরা লিখব find এবং স্পেস দিয়ে লিখব ডবল কোটেশনের মধ্যে 55101 যেটা আমাদের পোর্ট। এটি আমরা লিখে দেখব আমাদের যে 55101 পোর্টে কোন প্রোগ্রামটি রান হচ্ছে। তো সেই প্রোগ্রামের একটি কোড দেবে, এখানে কোড দিয়েছে 9528। এই কোডটি সব ক্ষেত্রে সববার আলাদা হবে। তো এরপরে আমাদের এই যে প্রোগ্রামটি রান হচ্ছে 9428, এই প্রোগ্রামটিকে আমাদের কিল করতে হবে এখানে। তো আমরা সেই টাস্ক থেকে সেই যে টাস্কটা রান হচ্ছে সেই টাস্কটা এখানে কিল করব। তার জন্য একটি কমান্ড রান করব, টাস্ক task কিল KILL -f/pid এবং তারপরে স্পেস দিয়ে 9428 যেটা আছে পোর্ট, সেটা আপনাদের যেটা দেবে সেটা লিখবেন। দিলে আমাদের এন্টার করলেই আমাদের যে টাস্কটা রান হচ্ছিল সেটা টার্মিনেট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা 55101 পোর্টটিকে ক্লিয়ার করার পরে আমাদের যে ডিএসসি সফটওয়্যারটা রয়েছে, যে ডিএসসি সফটওয়্যারটাকে আমরা নতুনভাবে আবার আনইনস্টল করে ইনস্টল করব এবং ইনস্টল করলে দেখব যে আমাদের প্রবলেম যেটা ডিএসসি 55101 পোর্টে রান হচ্ছে না সেটি সলভ হয়ে যাবে। নিচে ডেসক্রিপশান বক্সে এই কোডগুলো আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিয়ে পেস্ট করে আপনারা কাজটি করতে পারবেন। এখন আমরা আমাদের কমান্ড প্রম্পটটিকে ক্লোজ করে দেবো, দিয়ে আমরা আমাদের 55101 পোর্টটি ক্লিন হয়ে যাওয়ার পরের ফার্স্ট কাজ হবে আমাদের যে ডিএসসি সফটওয়্যারটি রান করছে মেশিনে সেটিকে আনইনস্টল করা। এটিকে দুটিভাবে আপনারা করতে পারেন। কমান্ড প্রম্পটের মধ্যে গিয়ে আনইনস্টল প্রোগ্রামে সিলেক্ট করে আপনারা সেখান থেকে আনইনস্টল করতে পারেন, আর না হলে আমরা যে ইনস্টল ফাইলটি সিলেক্ট করে আমরা ইনস্টল করছিলাম সেই ইনস্টল ফাইলটিকে ওপেন করলে আমাদের এখানে রিমুভ অপশান দেবে, সেই রিমুভ অপশানে ক্লিক করে আপনারা আনইনস্টল করতে পারবেন। রিমুভ অপশানে ক্লিক করে রিমুভ অপশানটিকে করার পরে আমাদের এখানে অপশান দেবে যে মেশিনটি আমরা অটোমেটিক্যালি শাটডাউন করব কি না। রিমুভের পরে আমরা এখানে অটোমেটিক্যালি শাটডাউন করব না এই অপশানে সিলেক্ট করে ওকে করলে আমাদের রিমুভ অপশান শুরু হয়ে যাবে। রিমুভ প্রসেসটি একটু টাইম নেবে। রিমুভ প্রসেসটি হওয়ার পরে আমাদের আবার এই সফটওয়্যারটিকে রিইনস্টল করতে হবে। মনে রাখবেন ডিএসটি ইনস্টলেশনের ক্ষেত্রে প্রত্যেকটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের এরর মেসেজ এসেছে। যাদের প্রথমেই সাকসেসফুল মেসেজ এসেছে তাদের তো কোনো ব্যাপার নয়, যাদের এরর মেসেজ এসেছে তাদের জন্য বলছি আপনারা প্রত্যেকটি স্টেপ ফলো করবেন। ফিনিশ বাটনে ক্লিক করে আমরা আনইনস্টল প্রসেসটি কমপ্লিট করে নেব এবং আবার সেম ডিজিটাল সিগনেচার সার্ভিস 4.1.7 64 বিটের যে ইনস্টলেশন ফাইলটি রয়েছে সেটার উপর ডবল ক্লিক করে আমরা ডিএসসি সফটওয়্যারটিকে আবার নতুনভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে ইনস্টল করব এবং সেখানে প্রথম অপশানে আমরা নেক্সট অপশান ক্লিক করব এবং টার্ম অ্যান্ড কন্ডিশনের যে আই অ্যাকসেপ্টে ক্লিক করব, করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে ইনস্টলেশনটি প্রসেস শুরু হবে। ইনস্টলেশন প্রসেস শুরু হওয়ার পরে ব্রাউজ করার জায়গা নতুন করে করব না, নেক্সট অপশানে ক্লিক করব এবং SSL সার্টিফিকেট যে অপশান দিচ্ছে সেটা ইয়েস করতেই হবে। করে ইনস্টল অপশানে ক্লিক করলে আমাদের ইনস্টলেশন প্রসেসের নেক্সট ধাপটি শুরু হবে। এরপর আমাদের কিছুটা টাইম নেবে, এটা মেশিন টু মেশিন ভ্যারি করে, কার মেশিন কতটা ফাস্ট তার মেশিনে তত তাড়াতাড়ি ইনস্টলেশনটি কমপ্লিট হয়ে যাবে। যাদের এরর এসেছে তারা দয়া করে ভিডিওটি দুমদাম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে, যেভাবে এখানে দেখানো হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা এররটি সলভ করার চেষ্টা করবেন। এরপরে আমাদের এখানে পেছনের দিকে একটি সিকিউরিটি ওয়ার্নিং মেসেজ শো করে, সেই মেসেজটিকে যতক্ষণ না আপনারা ইয়েস করছেন ততক্ষণ নেক্সট ইনস্টলেশন প্রসেস এগোবে না। তাই
ইয়েস করতে হবে এটাকে, সিকিউরিটি ওয়ার্নিংটাকে ইয়েস করার পরে আমাদের নেক্সট যে ইনস্টলেশন প্রসেস সেটি কমপ্লিট হবে। যতক্ষণ না ইয়েস করছেন ততক্ষণ এগোবে না। এবার আমাদের এখানে ফিনিশ অপশানে ক্লিক করলে রিডমি ফাইলটি ওপেন হবে। রিডমি ফাইলটি আমাদের এখানে দেখার কিছু নেই, 55101 পোর্টটি শো করে নর্মালি। তো করার পরে আমাদের যেগুলো ফিনিশ অপশানে ক্লিক করাই ছিল, তো অটোমেটিক্যালি ফিনিশ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা আবার এখানে আমাদের যে ডিএসসি টেস্টের যে অপশানটি রয়েছে HTML এর অপশানটি, সেটিকে রান করব, করে আমরা দেখব আমাদের ঠিকঠাক রান হচ্ছে কিনা। চেক করার জন্য আমরা চেক ফর HTTPS পোর্ট অপশানে ক্লিক করব, করে আমরা এখানে দেখব যে সাকসেসফুল মেসেজ শো করছে। এরপরেও যাদের এরর মেসেজ শো করবে তারা এই দুটি পদ্ধতি স্টেপ বাই স্টেপ আগে করবেন, তারপরে তৃতীয় যে পদ্ধতিটি আমি দেখাবো সেই পদ্ধতি দিয়ে ফলো করবেন। সার্টিফিকেট ইম্পোর্ট এবং ডিএসসি সফটওয়্যারটি নতুনভাবে ইনস্টল করার পরেও যদি আবারও এরর মেসেজ শো করে, তাহলে বুঝতে হবে যে আমাদের জাভা যে সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম সেখানে কোনো প্রবলেম বা এরর হয়েছে। তার জন্য আমরা উইন্ডোজ আর প্রেস করে কমান্ড প্রম্পটটি ওপেন করব, করে আমরা একটি কমান্ড টাইপ করব। কমান্ডটি হলো জাভা স্পেস ভার্সন এন্টার। করলে আমাদের জাভা যে মেশিনে রান করছে সেটি ঠিকঠাক রান করছে কিনা সেটা শো করবে। যদি এখানে কোনো এরর মেসেজ শো করে তাহলে বুঝতে হবে যে জাভাটির মধ্যে করে এরর হয়েছে, সেক্ষেত্রে আমাদের জাভা সফটওয়্যারটিকে আবার নতুন করে ইনস্টল করতে হবে। যেহেতু আমার এখানে কোনো এরর মেসেজ শো করছে না, তাহলে বুঝতে হবে যে WP ইঅফিসের যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি জাভাটি রান করতে পারছে না। তার জন্য আমরা উইন্ডোজে গিয়ে কন্ট্রোল প্যানেল টাইপ করে কন্ট্রোল প্যানেলটি ওপেন করব, এবং কন্ট্রোল প্যানেলটি ওপেন করার পরে সেখানে যে প্রোগ্রামস লেখাটা আছে, প্রোগ্রামস আনইনস্টল প্রোগ্রামস নয়, প্রোগ্রামস লেখাটার উপরে ক্লিক করলে আমাদের জাভা যে ইনস্টল করেছিলাম সেই জাভা সফটওয়্যারটিকে দেখতে পাবো। সেই জাভা সফটওয়্যারটির উপরে রাইট মাউস ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করলে জাভা সফটওয়্যারের কন্ট্রোল প্যানেলটি ওপেন হবে। সেখানে যে মেনুগুলো রয়েছে জেনারেল, আপডেট, জাভা, সিকিউরিটি অ্যান্ড অ্যাডভান্স, সেই সিকিউরিটি মেনুটিতে ওপেন করব। সিকিউরিটি মেনুটি ওপেন করার পরে এডিট সাইড লিস্ট নিচের দিকে ডান দিকে রয়েছে এডিট সাইড লিস্ট, এই এডিট সাইড লিস্টে ওপেন করব। এডিট সাইড লিস্ট থেকে ওপেন করে আমাদের যে WP ইঅফিসের ইউআরএলটা রয়েছে এই অ্যাড বটনে ক্লিক করে সেই ইউআরএলটিকে এখানে অ্যাড করে দিতে হবে। ইউআরএলটি যদি আগে থেকে কপি করা থাকে তাহলে পেস্ট করে দেবেন, নাহলে এখানে টাইপ করে দেবেন wpoffice.wp.gov.in দিয়ে অ্যাড বটনে ক্লিক করবেন, করে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পরে আমাদের মেন কন্ট্রোল প্যানেলের ওকে অপশানে ক্লিক করলে আমাদের WP ইউআরএলটি জাভা সফটওয়্যারের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল প্যানেলটি ক্লোজ করে দেবো, দিয়ে আমরা HTML ফাইলটি ওপেন করব, করে আমরা আবার টেস্ট করে দেখব যে 55101 পোর্টে ডিজিটাল সিগনেচার সার্ভিস সফটওয়্যারটি ঠিকঠাক চলছে কিনা। তার জন্য চেক ফর HTTPS পোর্টে ক্লিক করব, করে আমরা দেখছি যে এখানে ডিজিটাল সিগনেচার সার্ভিসটি 55101 পোর্টে সাকসেসফুলি রান করছে। এই তিনটি পদ্ধতিকে ফলো করে আমরা তিনটি এরর মেসেজকে সলভ করতে পারবো। ডিজিটাল সিগনেচার সার্ভিস বা ডিএসসি সফটওয়্যারটি 55101 পোর্টে ঠিকঠাকভাবে সাকসেসফুলি রান হওয়ার পরে আমাদের নেক্সট যে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে সেটি হলো ডিএসসি টোকেনের যে সফটওয়্যার সেটি। তার জন্য পেন ড্রাইভের মতো দেখতে ডিএসসি টোকেনটিকে আমরা মেশিনে ইনসার্ট করলে মাই কম্পিউটারে আমাদের একটি এক্সট্রা ড্রাইভের মতো শো করবে। সেখানে আমরা ডবল ক্লিক করলেই আমাদের যে ইনস্টলেশন উইজার্ড সেটি ওপেন হবে। সেখান থেকে আমরা নেক্সট অপশানে সিলেক্ট করব, করার পরে আবার নেক্সট অপশানে সিলেক্ট করে প্রাইভেট CSP এই অপশানটিকে সিলেক্ট করার পরে ইনস্টল অপশানে ক্লিক করলেই আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ফিনিশ অপশানে ক্লিক করলে আমাদের ডিফল্ট ব্রাউজারটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, এবং একদম নিচে একটি অপশান দেবে অ্যাকসেপ্ট অল কুকিজ, সেই অ্যাকসেপ্ট অল কুকিজ অপশানে সিলেক্ট করে দেবেন। অ্যাকসেপ্ট অল কুকিজ অপশানটি সিলেক্ট করা জরুরি, দিয়ে আমাদের ব্রাউজারটি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে ফিনিশ অপশানে ক্লিক করলেই আমাদের ডিএসসি টোকেন সফটওয়্যারটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা আমাদের ডিএসসি টোকেন সফটওয়্যারটিকে ওপেন করে আপডেট করতে পারবো, বা আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি চেঞ্জ করতে পারবো। ডিএসসি টোকেন সফটওয়্যারটি ওপেন করার জন্য টাস্কবারের ডান দিকে যে মিনিমাইজ সফটওয়্যার অ্যাক্সেস থাকে সেখানে গেলে আপনারা আইকনটি দেখতে পাবেন। আইকনের ওপরে ক্লিক করলে আপনাদের সফটওয়্যারটি ওপেন হবে, এবং ওপেন হলে আপনাদের বাঁদিকের ওপরে একটি লগ ইন অপশান থাকছে। লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ড দেওয়ার জায়গা দেবে, সেই পাসওয়ার্ডটি এন্টার করে ওকে করলে আপনারা এন্টার হয়ে যাবেন, এবং আপনাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটের ভ্যালিডেশন ডেট কার
নামে সার্টিফিকেট সব কিছু দেখতে পাবেন। এবং বাঁদিকের নিচের দিকে দেখুন আপডেট অপশান রয়েছে এবং চেঞ্জ আপডেট পিন এই অপশান দুটি রয়েছে। আপডেট অপশানে ক্লিক করে আপনারা আপনাদের সফটওয়্যারটিকে লেটেস্ট ভার্সানে আপডেট করে নিতে পারছেন। যেহেতু সব ইনস্টল হয়েছে তাই লেটেস্ট ভার্সান আপডেট এবং চেঞ্জ পিন অপশানে সিলেক্ট করে আপনারা পিন চেঞ্জ করে নিতে পারবেন। অফিসে যে কোনো ডকুমেন্টকে ডিজিটালি সিগনেচার করার জন্য যে 3টি সফটওয়্যার প্রয়োজন, জাভা, ডিজিটাল সিগনেচার সার্ভিস ডিএসসি এবং ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট বা ডিএসসি টোকেন, এই 3টি সফটওয়্যার সঠিকভাবে ইনস্টল করার পরে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন সেটিংসটি ওপেন করে ম্যানেজ এক্সটেনশন সেটিংয়ে ক্লিক করবেন। করে ডিএসসি সিগনেচারের যে এক্সটেনশানটি রয়েছে সেটিকে এনেবেল করে দেবেন। এরপরে আমাদের সর্বশেষ যে কাজটি হলো সেটি হলো আমাদের অফিস অ্যাকাউন্টের মধ্যে যে ডিএসসি বা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটের টোকেনটি আমরা ইনস্টল করেছি সেটিকে রেজিস্টার করা। তার জন্য আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করেন পরিচয় টাইপ করে পরিচয় অফিসিয়াল পেজ থেকে আপনাদের অফিস অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। অফিস কীভাবে ওপেন করতে হয় এবং অফিস ওপেন করার সময় ওটিপি কীভাবে বাইপাস করতে হয় দুটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এখানে যে এক্সটেনশানটি আমরা ইনস্টল করেছিলাম সেই এক্সটেনশান ইনস্টলেশনের একটি মেসেজ শো করছে, এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে ইউজার আইডির জায়গায় আপনাদের এনআইসি মেল এবং পাসওয়ার্ডের জায়গায় এনআইসি মেলের পাসওয়ার্ডটি দিয়ে আই কনসেন্টে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে যে 3টি অপশান দেয় বা 4টি অপশান দেয় সেখান থেকে আমি ওটিপি সিলেক্ট করছি, করে নেক্সট করছি। করে ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এন্টার করে আপনারা নেক্সট করে যাবেন। নেক্সট করে আপনাদের যে পরিচয়ের অফিসিয়াল পেজ সেটি খুলবেন। সেখান থেকে আমাদের ডাব্লিউপি অফিসটি সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে কিভাবে খুলতে হয় অন্য একটি ভিডিওতে দেওয়া রয়েছে, সেটি দেখে নেবেন, ডেসক্রিপশানে আছে। এখান থেকে আমরা ডাব্লিউপি অফিসটি ক্লিক করে ক্লিক হিয়ার টু অ্যাক্সেস করার পরে কন্টিনিউ টু লগ ইন একটা এরর মেসেজ শো করছে এখন, সেটিতে ক্লিক করলে আমাদের ডাব্লিউপি অফিসের অফিসিয়াল পেজে এন্টার করে যাব। সেখান থেকে আমাদের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বা ফাইলে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের এখন ডিএসসিটা ইনস্টল করতে হবে বা রেজিস্টার করতে হবে অফিসের মধ্যে। এবার বাঁদিকে যে রিসিপ্ট ফাইল যে মেনুগুলো রয়েছে সেই মেনু বারে একটি মেনু হলো ডিএসসি, সেখানে ক্লিক করলে ডিএসসি রেজিস্ট্রেশন একটি অপশান রয়েছে, সেই ডিএসসি রেজিস্ট্রেশন ক্লিক করলে ডান দিকের উপরে ডিএসসি রেজিস্ট্রেশন অপশান আছে, তার উপরে ক্লিক করলে আমরা যে টোকেনটি ইনস্টল করেছি সেটি শো করবে। সেই টোকেনটির উপরে ডান দিকে রেজিস্টার অপশান রয়েছে, ক্লিক করার পর এখানে দেখুন একটা এরর মেসেজ শো করছে, দ্য সার্টিফিকেট হ্যাজ বিন রেজিস্টার অলরেডি বাই এনি আদার ইউজার। মানে একটি সার্টিফিকেট একটি অ্যাকাউন্টেই রেজিস্টার হয়, এই সার্টিফিকেটটি অন্য একটি অ্যাকাউন্টে রেজিস্টার রয়েছে তাই এরর মেসেজটি শো করছে। তাই আমরা এখন এখান থেকে সাইন আউট করে গিয়ে অন্য যে অ্যাকাউন্টে রেজিস্টার রয়েছে সেখান থেকে আগে ডিরেজিস্টার করব, তারপরে এটিকে রেজিস্টার করতে পারবো আমরা। যদি রেজিস্টারের সময় ওসিএসপি এরর মেসেজটি শো করতো তার অন্য সলিউশন রয়েছে, সেটি আমরা দেখে নেব। সাম এরর অকার হোয়াইল গেটিং দ্য ওসিএসপি রেসপন্স। এই এরর মেসেজটি শো করলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি আপনার কম্পিউটারের ডেট টাইমটি ঠিক করে নেবেন। ডেট টাইম আপ টু ডেট না থাকলে এই এরর মেসেজটি শো করে। ডেট টাইমটি আপডেট করার সাথে সাথে আপনারা ডিজিটাল সিগনেচার সার্ভিস বা ডিএসসি সফটওয়্যারটাকে আপডেট করবেন এবং ডিএসসি টোকেন যে সফটওয়্যার মানে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট সেই সফটওয়্যারটিকে আপডেট করবেন। এই দুটি সফটওয়্যার আপডেট এবং ডেট টাইম আপডেট করলে এই ওসিএসপি এররটা আর আসবে না। অন্য অ্যাকাউন্টটি থেকে ডিএসসিটাকে ডিরেজিস্টার করে আমরা আমাদের নিজস্ব অ্যাকাউন্টে ডিএসসি মেনু আন্ডারে ডিএসসি রেজিস্ট্রেশন অপশানে আবার ক্লিক করব এবং গিয়ে উপরে ডান দিকে ডিএসসি রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের টোকেনটি আবার শো করবে এবং ডান দিকে রেজিস্টার অপশানে ক্লিক করলে পিন এন্টার করার জায়গা দেবে, সেখানে আপনি আপনার ডিএসসির পিন বা পাসওয়ার্ডটি এন্টার করে লগ ইন বটনে ক্লিক করলেই ডিএসসি রেজিস্ট্রেশন সাকসেসফুল এই মেসেজটি শো করবে। সেই মেসেজের শোয়ে ওকে বটন থাকবে, ওকে বটনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সার্টিফিকেট ইনফরমেশনটি শো করবে, অর্থাৎ টোকেনটি কার নামে, কতদিন ভ্যালিডিটি, কবে আপনি রেজিস্টার করেছেন, কবে ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভ করেছেন। এরপর আমাদের একটি সেটিংয়ে চেঞ্জ করতে হবে, তাই সেটিং মেনুতে গিয়ে প্রেফারেন্সে ক্লিক করবেন। সেখান থেকে আমাদের ডিএসসি সেটিং যে অপশান রয়েছে ডিএসসি সেটিংয়ে সাইনিং অপশানটিকে সিলেক্ট করে সেভ করে দেবেন। সেটিংসের এই চেঞ্জটি আপনাকে অবশ্যই করতেই হবে, তা না হলে ডিএসসি রেজিস্টার করার পরে আপনি আপনার যতবার অফিস অ্যাকাউন্টটি খুলবেন প্রত্যেকবারেই ডিএসসি অথরাইজেশন লাগবে। তার মানে হলো আগে আপনাকে মেশিনে ডিএসসিটি ইনস্টল করতে হবে, তারপরে আপনি অফিস লগ ইন করতে পারবেন। এখন ডিএসসি সেটিং কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আমরা লগ আউট করে বেরিয়ে যাব। আমরা আমাদের ডাব্লিউপি অফিস অ্যাকাউন্টে ডিএসসি রেজিস্ট্রেশন তো কমপ্লিট করলাম, কিন্তু ডিএসসি সাইনিংটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা আমাদের ডাব্লিউপি অফিসটা আবার লগ ইন করলাম এবং সেখান থেকে একটি ডেমো ফাইলের মধ্যে
একটি ডেমো ড্রাফট তৈরি করছি। তার জন্য ড্রাফট সেকশানে গিয়ে ক্রিয়েট নিউ ড্রাফট অপশানে ক্লিক করছি, করে আমাদের যে ডেমো ড্রাফটটি সেটি রেডি করব। ডেমো ড্রাফটটিকে সাইন করে দেখব আমরা ডিএসসি দিয়ে যে ঠিকঠাক সাইনিং হচ্ছে কি না। তার জন্য আমরা একটা ড্রাফটের সাবজেক্ট বা বডিতে নর্মালি লিখছি ডেমো ড্রাফট ফর সাইনিং বা সিগনেচার, আর নিচে একটি সিগনেচার করার জায়গা রেখে দিচ্ছি, যেমন নর্মালি ডান দিকে আমাদের সিগনেচার হয় বা মেসেজ ফরম্যাট যেমন হয় সেরকম আমরা লিখছি। আর লেখার পরে আমরা উপরে আই বটনে ক্লিক করেও দেখে নেব যে আমাদের ড্রাফটটা কেমন দেখতে হয়, যেটা আমরা নর্মালি করে থাকি। আর ডান দিকে কমিউনিকেশান ডিটেলস আমাদের যেটা ভরতে হয় সেটা আমরা ভরবো। মিনিস্ট্রি দেব হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, আর ডিপার্টমেন্ট দেব ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর নেম অ্যান্ড ডেজিগনেশনের মধ্যে আমরা যে কোনো একটা ভরছি নর্মাল ABCD দিয়ে, আর অ্যাড্রেসও নর্মাল দিয়ে আমরা তলায় সেভ অপশান করে ড্রাফটটিকে আমরা সেভ করে নিচ্ছি। ড্রাফটটি সেভ করার পরে আমাদের যেটা নর্মালি কাজ থাকে, আমরা কোনো সিনিয়র অফিসারের কাছে পাঠাই ড্রাফটটি অ্যাপ্রুভ করে সাইনিং করার জন্য। যেহেতু আমার এই অ্যাকাউন্টেই সাইনিং অথরিটি রয়েছে, তাই আমরা এখানে ড্রাফটটি অ্যাপ্রুভ করে দেখব। নিচে সেভ অপশানে ক্লিক করলেই ড্রাফটটি সেভ হয়ে যাবে, একটা DFA নাম্বার পড়ে যাবে, এবং ডান দিকের উপরে প্রিভিউ, অ্যাপ্রুভ, এডিট তিনটি অপশান থাকবে। অ্যাপ্রুভ অপশানে ক্লিক করলে একটা কনফার্মেশন মেসেজ দেবে যে ড্রাফট অ্যাপ্রুভ হয়ে গেলে PDF আকার হয়ে যাবে। ওকেতে ক্লিক করে দেব, দিলে তলায় অপশান দেবে আপনার যে কিভাবে আপনি সাইনিং করতে চাইছেন, সেই অপশানগুলো দেবে। DSC সাইন, কাস্টম সাইন। DSC সাইনে ক্লিক করলে যেটা হবে, যতগুলো পেজ থাকবে একদম লাস্টের পেজে বাঁদিকে সাইনটি পড়ে যাবে যার নামে টোকেনটি আছে। আর কাস্টম সাইনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হলে সেখানে আপনারা সিলেক্ট করতে পারছেন যে কোথায় আপনি সাইনিংটা করতে চাইছেন। তো আমাদের এখানে সিগনেচারের উপরে আমরা সিলেক্ট করলাম, করে উপরে দেখুন DSC সাইন একটা অপশান রয়েছে। পেজের উপরে DSC সাইনে ক্লিক করলেই আপনাদের একটু টাইম নেবে এবং সিগনেচারটি হয়ে যাবে। তাছাড়া এই বাঁদিকে যে অ্যারো রয়েছে সেখান থেকে আপনারা পেজ নাম্বার সিলেক্ট করেও সাইন করতে পারেন। আমি DSC সাইনে ক্লিক করলাম, করার পরে দুবার ব্লিঙ্ক হবে, হয়ে একটু টাইম নিয়ে আপনাদের সিগনেচারটি পড়ে যাবে। এখানে দেখুন প্রসেসিং হচ্ছে, এবং এই প্রসেসিংয়ের সময় যদি এটা ফার্স্টবার হয় তাহলে আপনাকে পিন বা পাসওয়ার্ডটি এন্টার করতে হবে। পিন বা পাসওয়ার্ডটি এন্টার করার পরেই আপনার DSC সাইনটি পড়বে। যতবার সাইন করবেন ততবার পিন বা পাসওয়ার্ড দিতে হয় না। দিনের প্রথম যখন আপনারা লগ ইন করছেন তখন পিন বা পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বটনে ক্লিক করলেই সাইনটি পড়ে যাবে। তারপরের বার যতগুলি সাইনিং করবেন আর পাসওয়ার্ড দিতে হবে না, যতক্ষণ না টোকেনটি আপনারা ইজেক্ট করে দিচ্ছেন। এখানে একটু টাইম নেবে, নিয়ে আরেকবার দেখবেন ব্লিঙ্ক হবে, ব্লিঙ্ক হয়ে সিগনেচারটি পড়ে যাবে। অল ওভার ইন্ডিয়াতে অফিসে এই সিগনেচারের সেম টেমপ্লেটটি ফলো করা হয়। ডিজিটালি সাইন বাই নাম থাকবে, ডেট থাকবে, আর রিজন থাকবে অ্যাপ্রুভ। এবারে আমরা এই ফাইলটিকে সেন্ড করব। সেন্ড অপশানে ক্লিক করব, করে আমরা ফাইলটিকে সেন্ড করে দেখব কেমন হয়। সেন্ড অপশানে ক্লিক করলে ওকে বটনে ক্লিক করব, যেহেতু আমরা নোটশিট দিইনি। তারপরে সেন্ড পেজটি ওপেন হবে। সেন্ড পেজে 2তে আমরা যাকে সেন্ড করতে যাই তার নাম এন্টার করব, এবং তলায় দেখুন দুটি অপশান দিয়েছে। আগে একটি অপশান দিত সেন্ড, এখন যেহেতু DSC রেজিস্টার হয়ে গেছে তাই তলায় দুটি অপশান দিচ্ছে, DSC সাইন অ্যান্ড সেন্ড আর নর্মাল সেন্ড। DSC সাইন অ্যান্ড সেন্ড করলে আপনার নোটশিটের নামের সাথে সাথে একটা ব্লু টিক পড়ে আর ডিজিটালি সাইন্ড এই লেখাটা ওঠে। আর নর্মাল সেন্ড করলে তো নর্মাল নাম আর পোস্ট আপনার যেটা থাকে সেটা পড়ে যায়। আর ডিজিটালি সাইন করলে আমি দেখাচ্ছি আপনাদের কেমন দেখতে হয়। ডিজিটালি সাইন অ্যান্ড সেন্ডে ক্লিক করার পরে আমরা ফাইলের সেন্ড অপশানে যাব, গিয়ে ফাইলটি ওপেন করে দেখব। ওপেন করে দেখলে নোটশিটে দেখবেন আপনার নামের উপরে একটা ব্লু টিক পড়ে গেছে আর ডিজিটালি সাইন্ড এই লেখাটা উঠে গেছে। অফিসের একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটি, কিভাবে DSC সেটিং করতে হয় এবং DSC সেটিং করার সময় কতগুলি এরর আসতে পারে এবং সেই এররগুলোর প্রবলেম কিভাবে সলভ করবে আমরা প্রত্যেকটি দেখেছি। তার সাথে সাথে আমরা দেখলাম কিভাবে DSC সাইন দিয়ে ড্রাফটগুলোকে সিগনেচার করতে হয়। এই ভিডিওটিতে যেরকম স্টেপ দেখানো হয়েছে সেই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা খুব সহজেই DSCটাকে ইনস্টল করে নিতে পারবেন আপনাদের অফিসে অ্যাকাউন্টে। এবং অফিসে অ্যাকাউন্টে DSC ইনস্টল করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময় মাথায় রাখবেন টোকেনটিকে ডাইরেক্ট খুলে নেবেন না, সবসময় টোকেনটিকে ইজেক্ট করে তারপরে খুলবেন, কারণ একটি টোকেনের প্রায় 3000 টাকা দাম, কারাপ্ট হয়ে যেতে পারে যে কোনো টাইম, তাই ইজেক্ট করে তারপরে টোকেনটিকে সেফলি রিমুভ করে নেবেন। জয় হিন্দ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।